বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নামে দায়েরকৃত হত্যা মামলা থেকে অব্যাহতির দাবি করা হয়েছে। ২৮ আগস্ট বুধবার রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মিয়া। আপনার যে মার্ডার মামলা তারা করেছে, ওই কারা কিভাবে মারা গেছে এটা আমরা জানি না। তারা আমাদের নামে কোর্টে মিথ্যা বানোয়ার যে মামলা দায়ের করছে, আর মামলা থানায় জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রকি, চনপাড়া জিয়ানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন আখুন, প্রচার সম্পাদক মোহাম্মদ লিটন মিয়া, চনপাড়া জিয়ানগর চিকিৎসক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার সোলাইমান কবির প্রমুখ। সভায় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর গত ৭ আগস্ট চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সজীব হাওলাদার নিখোঁজ হয়। পরে গত ১৫ আগস্ট শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় স্থানীয় বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের ১২ জনকে আসামি করা হয়। এ মামলায় বিএনপি নেতাকর্মীদের নাম প্রত্যাহারের দাবি জানায় বক্তারা। উল্লেখ্য, ২২ আগস্ট সজীব হাওলাদারের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে ২৯ জনকে নামীয় ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে নারায়ণগঞ্জ বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।